পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের অনুশীলনী ৩-এর ৬ নং প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। তো দেখো বন্ধুরা, এখানে প্রশ্ন ৬ বলা হয়েছে, তারিক, জসিম এবং হালিম একটি ফলের দোকানে গেল। কি করলো? তারিক, জসিম এবং হালিম একটি ফলের দোকানে গেল। তারা নিচের চিত্র অনুযায়ী, তাই দেখো বন্ধুরা, এখানে বলা হয়েছে যে তারা নিচের চিত্র অনুযায়ী ৬টি কলা, ৩টি কমলা এবং ৯টি আম কিনল এবং মোট মূল্য তিনজনে সমানভাবে ভাগ করে দিল। প্রত্যেকে কত টাকা করে দিল? দেখো বন্ধুরা, এখানে বলা হয়েছে তারিক, জসিম এবং হালিম একটি ফলের দোকানে গেল। তারা নিচের চিত্র অনুযায়ী ৬টি কলা, ৩টি কমলা এবং ৯টি আম কিনল এবং মোট মূল্য তিনজনে সমানভাবে ভাগ করে দিল। প্রত্যেকে কত টাকা করে দিল? তো বন্ধুরা, অঙ্কটি সমাধান করার জন্য প্রথমে আমাদের কি করতে হবে? আমাদের এই ফলগুলোর মূল্য বের করতে হবে। মোট মূল্য বের করে আমরা যদি ৩ দিয়ে ভাগ করে দিই, তাহলেই কিন্তু আমরা ফলাফল পেয়ে যাব। তো বন্ধুরা, এসো আমরা চেষ্টা করি ফলগুলোর মূল্য বের করার জন্য। যেহেতু এখানে চিত্রে বলা হয়েছে চিত্র অনুযায়ী, তো আমরা লিখব যে চিত্র অনুযায়ী ৬টি কলার মূল্য। চিত্র অনুযায়ী ৬টি কলার মূল্য, দেখো বন্ধুরা, আমরা লিখেছি ১০ গুণ ৬। ১০ টিকার, কেননা এখানে একটি কলার দাম দেওয়া রয়েছে ১০ টাকা। যে কারণে আমরা ৬টি কলার একটি কলার মূল্য যেহেতু ১০ টাকা, অতএব ৬টি কলার মূল্য ১০ গুণ ৬ সমান ৬০ টাকা আমরা লিখেছি। ৬ ১০ ৬০। এরপরে দেখো বন্ধুরা, হচ্ছে ৩টি কমলার মূল্য। দেখো, একটি কমলার মূল্য দেওয়া রয়েছে ১২ টাকা। অতএব ৩টি কমলার মূল্য কত হবে আমরা এখানে বের করতেছি। তো ৩টি কমলার মূল্য দেখো ১২ গুণ ৩ টাকা সমান ৩ বারং ৩৬ টাকা। ৩টি কমলার মূল্য ৩৬ টাকা হয়ে গেল। এরপর দেখো রয়েছে ৯টি আমের মূল্য। তো বন্ধুরা, আমরা এক্ষেত্রে লিখবো যে ৯টি আমের মূল্য। ৯টি আমের মূল্য, দেখো বন্ধুরা, এখানে লেখা রয়েছে একটি আমের মূল্য কিন্তু ২৫ টাকা। যে কারণে আমরা লিখেছি ৯টি আমের মূল্য ২৫ গুণ ৯। ২৫ কে যদি আমরা ৯ দিয়ে গুণ দিই, তাহলে ফলাফল হবে ২২৫ টাকা। দেখো বন্ধুরা, ৯ কে ৫ দিয়ে প্রথমে গুণ করেছি, ৫ নং ৪৫, এবং ৯ কে ২ দিয়ে গুণ দিয়েছি, ৯ দুগুণে ১৮, আর হাতে ছিল ৪৫ এর ৫ লিখেছি, হাতে ছিল ৪, তাহলে ২২, তাহলে ২২৫ টাকা। তো বন্ধুরা, খেয়াল করে দেখো, এখন ৬টি কলার মূল্য, ৬টি কলার মূল্য, ৩টি কমলার মূল্য এবং ৯টি আমের মূল্য যদি আমরা একত্রে যোগ করি, তাহলে কিন্তু আমাদের এই মোট মূল্যটা কিন্তু বের হয়ে যাবে। তো বন্ধুরা, এসো আমরা যোগ করে ফেলি যে মোট মূল্য দেখো বন্ধুরা, এখানে যোগ করেছি আমরা ০, ৬, ৫, ৬, ৫ যোগ করলে হবে ১১, হাতে রইল ১, আমরা ১ লিখেছি। ৬ এর একে ৭, ৭ ৩ ১০, ১০ ২ ১২, ১২ ২ লিখেছি, হাতে রয়েছে ১, এখন ২ এর সাথে ১ যোগ করলে হবে ৩। তাহলে মোট মূল্য দাঁড়ালো ৩২১ টাকা। মোট মূল্য দাঁড়ালো কত? ৩২১ টাকা। অর্থাৎ আমরা লিখতে পারি যে, তাহলে ৩ জনের সমানভাবে আমরা লিখতে পারি কিন্তু বন্ধুরা, যে অর্থাৎ ৩ জনে সমানভাবে ভাগ করে দিল। অর্থাৎ ৩ জনে সমান ভাগে ভাগ করে দিল কত? ৩২১ টাকা। ৩ জনে সমান ভাগে ভাগ করে দিল কত? ৩২১ টাকা। এই টাকাটা কে দিল? এই ৩ জনে সমানভাবে ভাগ করে দিল ৩২১ টাকা। তো বন্ধুরা, ৩ জনে যদি ৩২১ টাকা ভাগ করে দিয়ে থাকে, তাহলে একজনে কত টাকা করে দিবে? অর্থাৎ প্রত্যেকে কত টাকা করে দিল? তাহলে আমরা লিখতে পারি যে প্রত্যেকে দিল। তাহলে আমরা লিখব যে প্রত্যেকে দিল সমান ৩২১ ভাগ ৩ টাকা। ৩২১ কে যদি আমরা ৩২১ কে যদি আমরা ৩ দিয়ে ভাগ দেই, তাহলে ভাগফল কত হবে? দেখো বন্ধুরা, ৩২১ কে যদি আমরা ৩ দিয়ে ভাগ দেই, তাহলে ভাগফল হবে ১০৭ টাকা। তাহলে ভাগফল কত হবে? ১০৭ টাকা। অর্থাৎ ৩২১ কে আমরা ৩ দিয়ে ভাগ করেছি। ভাগফল দাঁড়িয়েছে ১০৭ টাকা। অর্থাৎ প্রত্যেকে দিল তাহলে ১০৭ টাকা করে। তাহলে বন্ধুরা, আমরা কিন্তু লিখতে পারি যে উত্তর ১০৭ টাকা। তো বন্ধুরা, দেখো, অঙ্কটি কিন্তু আমাদের হয়ে গেল যে তারেক, জসিম এবং হালিম যে ফলের দোকানে গিয়ে ফল কিনেছিল, সেখানে আমরা প্রথমে কি করেছি? চিত্র অনুযায়ী ফলগুলোর মূল্য বের করেছি। ফলগুলোর মূল্য কত? ৩২১ টাকা, এবং ৩২১ টাকা যেহেতু ৩ জনে দিয়েছে, সে কারণে আমরা ৩ দিয়ে ভাগ দিয়ে দিয়েছি। ভাগফল বের হয়েছে ১০৭ টাকা। উত্তর ১০৭ টাকা।
তো বন্ধুরা আশা করি অঙ্কটি তোমরা খুব সহজে বুঝতে পেরেছ। তো আজ আর নয়, আবার কথা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।